নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। ফুলকপির একঘেয়ে রেসিপি খেতে ভালো না লাগলে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত টেস্টি হয়। আর গরম ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এই রেসিপিটা খাওয়া যায়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। ফুলকপি দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে একটা বড় সাইজের ফুলকপি বাজার থেকে কিনে আনার পরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ফুলকপিটা কেটে নেব। এখানে আমি এই ফুলকপির অর্ধেকটা রান্না করব, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী ফুলকপির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর এখানে আমি ফুলকপি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তবে আমি যেভাবে ছুরির সাহায্যে কাটছি, তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যে এই ফুলকপিটা এইভাবে কেটে নিতে পারো। ফুলকপি কেটে নেওয়া হয়ে গেছে, আর ফুলকপির ফুলগুলো দেখো একটু বড় করে কেটে নিয়েছি। এরপরে ফুলকপিগুলো এখান থেকে তুলে নিয়ে আবার একবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবারে এই ফুলকপির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, আর জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। এবার এই ফুলকপিগুলো গরম জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব, এতে অতিরিক্ত পোকামাকড় থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে ঢাকা খুলে নিয়ে ফুলকপিগুলো জল থেকে জল ঝরিয়ে তুলে নেব। সমস্ত ফুলকপিগুলো জল থেকে তুলে নিলাম। ফুলকপিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো মিডিয়াম ফ্লেমে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে 1 মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে ফুলকপির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো ঢাকা দিয়ে ভাজা হতে দেব। ফুলকপিগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এরপরে দিয়ে দেব 2 চামচ ভাঙা কাজু বাদাম। এখানে ভাঙা কাজু বাদামের বদলে তোমরা 6-7টা গোটা কাজু বাদামও ব্যবহার করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চার মগজ। প্রথমে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এগুলো শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় এগুলো প্রথমে গুঁড়ো করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব 10-12টা কিশমিশ। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এরপরে 1 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে 1 চা চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এবার এর মধ্যে 1 টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত মশলা ভালোভাবে গুলে নেব। মশলাগুলো ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ফুলকপিগুলো ঢাকা দিয়ে 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে ফুলকপিগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে ফুলকপিগুলো নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু ফুলকপিগুলো পুড়ে যেতে পারে। ফুলকপিগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে ফুলকপিগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই ফুলকপি ভাজার তেলেই ফোড়নের জন্য দিলাম সামান্য গোটা জিরে, একটা লবঙ্গ, একটা দারচিনি, একটা এলাচ আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 4 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে যে কাজু বাদাম, চার মগজ, পোস্ত বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে এটা মশলার সাথে আবারও একটু সময় ধরে নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে কাজু বাদাম, চার মগজ, পোস্ত 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে মশলা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মশলার মধ্যে 1 মুঠো পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম আর ভেজে তুলে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে এগুলোকে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। মটরশুঁটি যদি বাড়িতে থাকে তাহলে দেবে, আর না থাকলে দেওয়ার দরকার নেই। শুধু ফুলকপি দিয়েও এই রেসিপিটা বানিয়ে খেতে খুবই ভালো লাগে। মশলার সাথে ফুলকপি ও মটরশুঁটি 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ
আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপিটা 4 মিনিট রান্না হতে দিয়েছিলাম। প্রথমে লো ফ্লেমে 2 মিনিট, তারপরে মিডিয়াম ফ্লেমে আবারও 2 মিনিট, মোট 4 মিনিট রান্না করে নিলাম। তারপরে ফুলকপির ঢাকা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, সামান্য কসুরি মেথিকে শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গাওয়া ঘি। এবার সমস্ত উপকরণ ফুলকপির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে ফুলকপিটাকে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ফুলকপির রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।